দেখেন বাচ্চাগুলা কিভাবে এক একটা পড়ে রয়েছে অসুস্থ হয়ে। তারপরে দেখেন বোর্ডিং এর মধ্যে বাচ্চাগুলা অসুস্থ অবস্থায় আছে মোটামুটি। আসলে বিষয়টা হচ্ছে কোনো কিছু না জেনে না বুঝে না শুনে আর কোনো কিছু করা ঠিক না। আপনার কোনো কিছু করার আগে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া জরুরি। তো আসেন মূল কথায় আসি। দেখেন, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন এখানে আমরা কাজ করতেছি, মূলত এটা হচ্ছে আমার এক ভাই, বড় ভাই, যে আসলে মুরগি পালন সম্পর্কে কোনো কিছু জানে না। ওরে বাচ্চা দেওয়ার কথা ছিল আপনার 1 দিনের বয়সের বাচ্চা। সে আমার কাছে অর্ডার করছে, কিন্তু বাচ্চা যদি নিয়ে আসার পরে দেখি হচ্ছে ওনার যে খামার বা ফার্ম যেখানে মুরগিগুলো পালন করবে ওইখানে আসলে কোনো কিছুই সঠিকভাবে নাই। ওনার এখানে কোনো কিছু সঠিকভাবে নাই। উনি হচ্ছে একটা টিন এনে রাখছে, তাও কি একটা অর্ধেক। তারপরে হচ্ছে আমি আবার বাজারে গিয়ে বাকি যে একটা বার্মিস আনছি, পেপার, ওইগুলো আমি নিজে থেকে আনছি, তুষের ব্যবস্থা করছি। তারপরে বোর্ডিং কীভাবে করতে হয় গোল করে এভাবে দিয়া, লাইটিংয়ের ব্যবস্থা নাই, লাইট কীভাবে জ্বালাবে সেটাও জানে না। ওইসব সম্পর্কে নিজে এখানে উপস্থিত থেকে তারপরে হচ্ছে বাচ্চাগুলা বোর্ডিং কীভাবে করতে হয় সেটা দেখাইলাম আমি, এবং সাথে ছিল আরিফ। ঠিক আছে, দুইজনে আমরা হচ্ছে বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করতে হয় সেটা দেখাই দিতেছি। আমরা প্রথমে হচ্ছে বোর্ডার করার জন্য টিনটা গোল করে দিলাম, যে প্লেন শিট আছে তার এটা শর্ট পড়ার কারণে একটা বার্মিস দিয়ে দিলাম সাথে। তারপরে হচ্ছে পেপারগুলো বিছাইয়া দিলাম। পেপারগুলো বিছাইয়া সুন্দর করে বাচ্চা যেন সুন্দরভাবে করতে পারে। আর এই দিন হচ্ছে খুবই মারাত্মক গরম ছিল দিনের বেলা। ঘরের ভিতরে আমরা নিজেরাই গেমে যেতেছিলাম, 35-36-এর উপরে ছিল তাপমাত্রা সম্ভবত। তাই আসলে ওইরকমভাবে প্রথম হিট দেওয়ার প্রয়োজন পড়ে নাই বাচ্চা দেওয়ার আগে। দিনের যে তাপমাত্রা ছিল তাতে হচ্ছে বাচ্চা তাপ হয়ে যায় এরকম একটা তাপ ছিল। সেই জন্য আমরা আগে হচ্ছে লাইটটা এখনও লাগাই নাই। লাইটটা পরে হচ্ছে সন্ধ্যার দিকে লাগাই দেওয়ার ব্যবস্থা করব, সেটা বলে রাখছি। আর ওনার এখানে কোনো মেডিসিন বা কোনো কিছু আনে নাই। আপাতত বাচ্চাগুলা দেখেন ছাড়তেছে বোর্ডিংটা করে, তুষ বিছায়, তারপর হচ্ছে পেপার দিয়ে রাউন্ড করে, যেন বাচ্চার বোর্ডিংটা যদি গোল থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো হচ্ছে চঞ্চল থাকবে। আর যদি বাচ্চা এটা চতুর্ভুজ থাকে সেক্ষেত্রে যেই 4 কোণার মধ্যে বাচ্চা গিয়ে একটার উপর একটা উঠে সেই বাচ্চাগুলা আপনার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই বাচ্চা এই গোল করে বোর্ডিং করবেন। গোল করে বোর্ডিং করলে বাচ্চাগুলো সুন্দর থাকবে। এত ভালো ভালো বাচ্চা দেওয়ার পরেও অনেকের বাচ্চা মারা যায়। আসলে সেই জন্য আপনাদের উচিত খামার করার আগে অবশ্যই যে খামারি আছে আশেপাশে বা ভালো খামারি তাদের সাথে পরামর্শ করা বা খামার ভিজিট করা, ওই সম্পর্কে প্রাথমিক ট্রেনিং নেওয়া, কীভাবে কী করতে হয় এইগুলো সম্পর্কে জেনে বুঝে তারপরে মুরগি পালা শুরু করা। নয়তো আসলে আপনারা সাকসেস হইতে পারবেন না। মুরগি পালা কিন্তু এতটা সহজ না বা এতটা কঠিনও না। এটা হচ্ছে আপনি জানতে পারলেই সহজ, না জানলেই কঠিন। একটু জেনে বুঝে করতে পারলেই মুরগিতে লাভ করা সম্ভব। আর মুরগি ব্রুডিং না করতে পারলে আপনি মুরগিতে লাভ করতে পারবেন না কখনোই। সেই জন্য আমি বলি কি, আপনারা আমাদের কাছ থেকেও শিখতে পারেন বা আশেপাশে যারা খামারি আছে তাদের কাছ থেকে শিখতে পারেন। শিখে জেনে বুঝে তারপরে অবশ্যই খামার করবেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। নয়তো খামার শুরু করবেন ঠিক আছে, কিন্তু সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। দেখবেন আপনার খামারে লস হবে, বাচ্চা মরে যাবে। ঠিক আছে, তখন আসলে আর খামার করার ইচ্ছা থাকে না মানুষের। এই জন্য আমি বলি কি, খামার করার আগে অবশ্যই পরামর্শ নেবেন এবং সঠিক ধারণা নিয়ে তারপরে খামার শুরু করবেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো আমরা চাই অবশ্যই সবাই সাকসেস হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।